দায়িত্ব ছাড়ার পর কি করবেন ডক্টর ইউনূস? তিনি কি আবারও আইনি লড়াইয়ের মুখে পড়বেন, নাকি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বেন? দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, পুরনো সেই দুর্নীতির মামলায় তিনি কি গ্রেফতার হতে পারেন? আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর তিনি কি করবেন? জনমনে এমন নানান প্রশ্ন রয়েছে। তবে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে সেই পরিকল্পনার কথা জানিয়েছেন ডক্টর ইউনূস। ৮৫ বছর বয়সী এই নোবেল বিজয়ী জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত ৩টি বিষয় নিয়ে কাজ করতে চান। প্রথমত, ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করবেন, যেন স্বাস্থ্যসেবায় দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বাড়ে। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যেন তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর রাখতে পারেন, সেই ব্যবস্থা করবেন তিনি। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে কাজটি তিনি করে চলেছেন সেটি করবেন। এবং তৃতীয়ত, 3.0 নিয়ে তিনি যে কাজ করছেন সেটি অব্যাহত রাখবেন। এক বিধ্বস্ত জনপদে তিনি যখন পা রেখেছিলেন, তখন চারদিকে কেবল ধ্বংসস্তূপ আর হাহাকার। রাষ্ট্র মেরামতের এক অসম্ভব স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন তার পথ চলা। শুরু হলো সংস্কারের মহাযজ্ঞ, ব্যাংকিং খাত থেকে দুর্নীতিমুক্ত প্রশাসনের লড়াই। সবখানি ছিল তার ব্যক্তিগত ইমেজের প্রভাব। কিন্তু সময় ছিল বড্ড কম। এক পাশে দেখা যাচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশার পাহাড়, অন্য পাশে পুরনো শক্তির আইনি মারপ্যাচ। তিনি কি সংস্কার করছেন, নাকি সময় ক্ষেপণ? আদালত কি তার জন্য নিরাপদ থাকবে? ডক্টর ইউনূস একবার আক্ষেপ করে বলেছিলেন, আমি ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসিনি। যেদিন নির্বাচন হবে সেদিনই আমি বিদায় নেব। আমার বিরুদ্ধে মামলার পাহাড় আগেও ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে, কিন্তু মানুষের ভালোবাসা সারা জীবন থাকবে।